আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আমি একটা কামরাঙ্গা নিয়ে এসেছি, খুব ছোট। তো আমি কলম কাটা একটা কামরাঙ্গা গাছ সেদিন কিনে নিয়ে আসছিলাম। সেটার মধ্যে অনেক ছোট ছোট কামরাঙ্গার বইল ছিল। সেই বইলগুলি এখন বড় হয়ে পরিমাণ এতটুকু বড় হয়েছে। তো কামরাঙ্গা গাছটার কামরাঙ্গাগুলো পাখি ঠোকর দিয়ে ফেলে দিয়েছে। 2-3টা আছে আর 2-3টা ফেলে দিয়েছে। এই যে দেখেন কত ছোট্ট কামরাঙ্গা গাছ। আগে কিন্তু আমরা ভাবতাম যে কামরাঙ্গা গাছ বিশাল বড় হয়। আমার দাদার বাড়িতে একটা কামরাঙ্গা গাছ ছিল নদীর পাড়ে। সেই গাছটা বিশাল বড় ছিল, সেটার মধ্যে অনেক বড় বড় কামরাঙ্গা ধরতো। অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই গাছের কামরাঙ্গা পেড়ে নিয়ে যেত। ঠান্ডা জ্বর আসলে খাওয়ার জন্য সবার ইচ্ছা হতো, ভর্তা বানিয়ে এসে নিয়ে যেত। তা আমি জানতাম যে কামরাঙ্গা গাছ তো বিশাল বড় হয়। কামরাঙ্গা গাছ আবার কলম কাটা হয়, সেটা কিন্তু আমি আগে জানতাম না। তো সেদিন এই গাছটা আমার চোখে পড়ে। আমার দাদার বাড়ির সেই স্মৃতি কামরাঙ্গা গাছের মনে পড়ে যায়। তো গাছটি আমি কিনে নিয়ে আসি। আমার কাছে অনেক ভালো লাগে যে এতটুকু একটা গাছে কামরাঙ্গার বোল এসেছে, আর আমার দাদার বাড়ির সেই গাছটার কথা মনে পড়ে যায়। আজকে কিন্তু আমি আম গাছগুলো দেখবো যে আমগুলো কত বড় হয়েছে। তা আমগুলো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে। 2-1টা আম পড়ে গিয়েছে বৃষ্টির সময়, এই জন্য একটু কম এখন গাছে আম, কিন্তু তারপরও আছে মাসাল্লাহ। তা একটু লাল হলুদ হলুদ দেখা যাচ্ছে, দেখেন, লক্ষ্য করেন। আমগুলো কিন্তু মাসাল্লাহ বেশ বড় হচ্ছে। তো আমার ইচ্ছা গাছ পাকনা করে আমগুলো আমি নামাবো। আমি এবার আমগুলো এত সহজে পারতেছি না, ঠিক আছে। মানে আজকে এবার আমি শখ করেছি গাছের আমগুলো আমি ইনশাল্লাহ অনেক বড় করে নামাবো। তো এগুলি কিন্তু কাটিমন গাছের আম, কাটিমন আম। কাটিমন গাছ লাগিয়েছি আমি সব, কারণ কাটিমন গাছের আম বছরে 2বার হয়। আবার এই আমগুলো অনেক বড় হয়, আবার হালকা টক থাকে। আচার বানিয়ে খেতে, মুরব্বা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।